পেটুয়া জুনিয়র হাই স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তো আমরা অলরেডি দশম শ্রেণীর 4টা ক্লাস করেছি, অষ্টম শ্রেণীর 2টো ক্লাস করেছি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, যাতে তাও তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশনটা পেয়ে যাও। আমরা আজকে যেটা আলোচনা করব, দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী কোষে দেখি 23.3 এই অধ্যায়টা নিয়ে। তো এই অধ্যায়ে আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে আমরা জানি 6টা মোট ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে। সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক আগে খোঁজার চেষ্টা করব। এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকছি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে সমকোণ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ, লিখছি সেটা। যার বি কোণ সমকোণ। এখানে এ আর সিটা কি হচ্ছে? এ আর সিটা হচ্ছে সূক্ষ্মকোণ। এবারে এই কোণের পরিপ্রেক্ষিতে লম্ব কোণটা হচ্ছে, লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কি বিসি, ভূমি এবি, অতিভুজ কি হচ্ছে? অতিভুজ হচ্ছে এসি। এবারে পিথাগোরাসের উপপাদ্য থেকে তোমরা কি পাও? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার পাই। পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাচ্ছি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব কি হয়েছে? বিসি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে তোমার এবি স্কোয়ার, অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার। এবারে এখানে আমি যদি এসি স্কোয়ার দিয়ে দুপাশে ভাগ করে দিই, তাহলে কি হচ্ছে? বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, বা আমি এটাকে লিখতে পারি বিসি বাই এসি হোল স্কোয়ার প্লাস এবি বাই এসি হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এবার বিসি বাই এসি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজটা কি হচ্ছে আমার? সাইন স্কোয়ার এ প্লাস লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। এবি বাই এসি মানে কি হচ্ছে? ভূমি বাই অতিভুজ সমান প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1। এইটা কখন শর্ত হবে? এইটা কখন শর্ত হবে? 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু এ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আমার এই সম্পর্কটা পাচ্ছি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা এটা একটা সম্পর্ক পেলাম। এবারে আমরা যদি ওই সম্পর্কটাই আবার লিখি, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার লিখলাম। এটাকে আমরা যদি এবি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, বিসি বাই এবি হোল স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এসি বাই এবি হোল স্কোয়ার। দেখো বিসি মানে আমরা কি লিখেছি? লম্ব। এবি মানে কি লিখেছি? ভূমি। তাহলে লম্ব ভাই ভূমি সমান আমরা কি জানি? ট্যান। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? ট্যান স্কোয়ার এ প্লাস 1 ইজ ইকুয়াল টু এসি বাই এবি। এসি মানে কি হচ্ছে? এসি মানে হচ্ছে অতিভুজ, এবি মানে হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি মানে কি হয়? কসের উল্টো যেটা, তাহলে কি হয় ওখানে? সেক স্কোয়ার এ। তাহলে আমি এখান থেকে যে সম্পর্কটা পাচ্ছি, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। এটা কোন শর্তে
কোন ক্ষেত্রে সত্যি হবে? এখানে দেখো এই যে এর মানটা আছে tan 90 ডিগ্রি সমান কিন্তু অসংজ্ঞাত, তাহলে আমার এখানে এই 0 ডিগ্রি লেস দেন ইকাল টু এ লেস দেন 90 ডিগ্রি এই মানের জন্য এই অভেদটা সত্যি হবে। পরের যেটা আসছি আমরা বিসি স্কোয়ার, ওইটাই আবার লিখছি বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার লিখলাম। এবারে আমরা বিসি স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে 1 প্লাস এবি বাই বিসি হোল স্কোয়ার ইজ ইকাল টু এসি বাই বিসি হোল স্কোয়ার। তাহলে এখানে কি পাচ্ছি 1 প্লাস এবি বাই বিসি, দেখো এবি হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে এবি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব, তাহলে ভূমি বাই লম্ব মানে কি হচ্ছে কট স্কোয়ার থিটা, তাহলে হচ্ছে কট স্কোয়ার এ এসি বাই বিসি, এসি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে লম্ব, অর্থাৎ এখানে কি হচ্ছে অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কোসেক স্কোয়ার এ। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। এখানে দেখো কট 0 ডিগ্রি কিন্তু অসংজ্ঞাত, তাহলে এটা কোন শর্তে হবে 0 ডিগ্রি লেস দেন এ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা তিনটে অভেদ দেখলাম, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকাল টু 1, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকাল টু 1, আর কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকাল টু 1। এছাড়া আমরা যে আগের চ্যাপ্টারে যে সূত্রগুলো করেছিলাম সাইন থিটার সাথে কোসেক থিটা, সাইন থিটা মানে জানো তোমরা লম্ব বাই অতিভুজ, আবার কোসেক থিটা মানে জানো তোমরা অতিভুজ বাই লম্ব, তাহলে সাইন থিটা হচ্ছে কোসেক থিটা দুটো, এই দুটো কিন্তু পরস্পর অনন্যক, কস থিটা আর সেক থিটা পরস্পর অনন্যক, আর ট্যান থিটা এবং কট থিটা পরস্পর অনন্যক। তাহলে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো দিকে যাই, এই সূত্রগুলো লাগালে তোমরা অঙ্কগুলো করতে পারবে। দেখো আমরা এখন এখানে একটু পাশের সূত্রগুলো লিখে নিই, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকাল টু 1, এটা 0 ডিগ্রি লেস দেন এ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ এটা ইজ ইকাল টু 1 হচ্ছে, এটা আমরা বললাম 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু এ লেস দেন 90 ডিগ্রি, কেন বললাম যেহেতু ট্যান 90 ডিগ্রিটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। আবার কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকাল টু 1, 0 ডিগ্রি লেস দেন এ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, আর সাইনের সাথে সাইন এ ইন্টু কোসেক এ ইকুয়াল টু 1, কস এ ইন্টু সেক এ ইকুয়াল টু 1, tan a ইন্টু কট এ ইকুয়াল টু 1। তো আমরা আলোচনা করব অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে। একের দাগে যে অঙ্কটা বলেছে দেখো, সাইন থিটা ইজ ইকাল টু বলেছে 4/5, কি বের করতে বলেছে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। তো এখানে কোসেক থিটা মানে আমি কি লিখতে পারি 1 বাই সাইন থিটা প্লাস 1 প্লাস কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। কি করে হচ্ছে সাইন থিটা মানে যেমন তোমরা জানো লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটার জায়গায় ভূমি বাই অতিভুজ, এখানে সাইন থিটার জায়গায় যদি লম্ব বাই অতিভুজ করো তাহলে কি হচ্ছে ভূমি বাই লম্ব হয়ে যাচ্ছে, যেটা মানে হচ্ছে কট থিটা। এবারে এটা যদি লসাউ করো নিচেরটা কেটে যাচ্ছে সাইন থিটা, তাহলে 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা থাকছে। তো আমাকে সাইন থিটার মানটা জানি, আমাকে কস থিটার মান বের করতে হবে। কি করে বের করব কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেহেতু এখানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আমরা সেই জন্য পজিটিভ মানটা কনসিডার করব। তাহলে এখানে কি হচ্ছে
ওয়ান মাইনাস 4 এর 5 হোল স্কোয়ার মানে হচ্ছে 16/25। তাহলে কি হচ্ছে এখানে √9/25 হচ্ছে ইকুয়াল টু কত হচ্ছে 3/5। তাহলে আমি এখানে এই মানটা বসিয়ে দেবো। তাহলে 1/4/5 প্লাস 3/5 তাহলে হচ্ছে 1/7/5 ইকুয়াল টু কত আছে তাহলে 5/7। দুইয়ের দাগের অঙ্কটা দেখো কি বলেছে। দুইয়ের দাগের অঙ্কটা বলেছে tan θ = 3/4 বলে দিয়েছে। তাহলে কি হবে, যেটা মানটা বের করতে বলেছে বামপক্ষ সমান কি বলেছে, বামপক্ষ সমান কি হচ্ছে 1 - sin θ √1 - sin θ 1 + sin θ। এখানে কি করব, আমরা উপর নিচে √1 - sin θ দিয়ে গুণ করব। উপর নিচে √1 - sin θ দিয়ে যদি গুণ করি তাহলে উপরে কি হয়ে যাচ্ছে দেখো, উপরে √1 - sin θ এর হোল স্কোয়ার চলে আসছে। তাহলে এখানে কি চলে আসবে 1 - sin θ, আর নিচে কি আসছে দেখো √1 - sin স্কোয়ার θ। তাহলে আমি এখানে 1 - sin θ √1 - sin স্কোয়ার θ মানে কি আসছে, sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ কিন্তু আমরা 1 লিখেছি। তাহলে cos স্কোয়ার θ কি হচ্ছে 1 - sin স্কোয়ার θ। তাহলে √1 - sin স্কোয়ার θ সমান কি আসবে cos θ। এখানে আমি যদি এটাকে লিখি তাহলে কি হচ্ছে, ভেঙে লিখি 1/cos θ মাইনাস sin θ cos θ। তাহলে কি আমাদের আসছে sec θ মাইনাস tan θ। তাহলে আমাদের sec θ মানটা লাগবে। এখান থেকে আমরা sec θ পেয়ে যাব। sec θ কি পাবো √1 + tan স্কোয়ার θ। তাহলে কি হচ্ছে √1 + tan স্কোয়ার θ মানে কত হচ্ছে 9/16। তাহলে √25/16 তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 5/4। তাহলে এখানে আমরা সেটা বসিয়ে দেবো। তাহলে 5/4 মাইনাস 3/4 ইকুয়াল টু কত পাচ্ছি 2/4 সমান হচ্ছে হাফ। এটা প্রমাণ করতে বলেছে ইকুয়াল টু ডান পক্ষ। আচ্ছা, 2-এর 1-এর দাগে একটা অঙ্ক বলেছে দেখো, কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইনের মাধ্যমে প্রকাশ করে লিখি। দেখো কোসেক থিটাকে সাইনের মাধ্যমে কিভাবে প্রকাশ করবে, কোসেক থিটা ইকুয়াল টু তোমরা জানো 1/sin θ। এবারে ট্যান থিটাকে সাইনের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। আমরা একটু আগে কট থিটা দেখেছিলাম, কট থিটার জায়গায় আমরা লিখেছিলাম cos θ sin θ। তো ট্যান থিটার জায়গায় আমরা লিখতে পারি sin θ cos θ। সাইন থিটা তো সাইনের আকারে চলে এসছে, এবারে আমাকে কি করতে হবে cos থিটাটাকে সাইনের আকারে নিয়ে যেতে হবে। তো এখানে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, সেখান থেকে কি পাবে sin θ cos থিটার জায়গায় আমরা লিখতে পারি √1 - sin স্কোয়ার থিটা। সেরকম ভাবে 2-এরটা তোমরা নিজেরা চেষ্টা করবে। 3-এর 1-এর দাগে এটা কি বলেছে দেখো, 3-এর 1-এর দাগে sec θ প্লাস tan θ ইকুয়াল টু 2 দিয়েছে। এবারে আমাদের বের করতে বলেছে sec θ মাইনাস tan θ। দেখো আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস কি জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা জানি, আমরা সূত্র পাশে লিখেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sec θ প্লাস tan θ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা লিখছি, sec θ প্লাস tan θ ইন্টু sec θ মাইনাস tan θ ইকুয়াল টু 1। তাহলে sec θ প্লাস tan θ সূত্রটা মানটা বসিয়ে দিচ্ছি 2 ইন্টু sec θ মাইনাস tan θ ইকুয়াল টু 1। তাহলে sec θ মাইনাস tan θ ইকুয়াল টু কত আসছে হাফ। তো 3-এর দাগের আমরা অঙ্কটা দেখবো। 2-এর দাগে একই রকম কোসেক থিটা মাইনাস কট থিটা বলেছে, কোসেক থিটা প্লাস কট থিটার মানটা বের করতে বলেছে। একই রকম ভাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ধরে আগের অঙ্কটার মতো তোমরা নিজেরা করবে।
তিনের দাগের অঙ্ক যেটা বলেছে সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু 1 দিয়েছে, সাইন থিটা ইন্টু কস থিটার মান বের করতে বলেছে। তো সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু 1 দিয়েছে। এবারে আমি উভয় পক্ষকে বর্গ করে পাই করলাম, তাহলে কি হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার মানে কত হচ্ছে 1। এবারে যেটা সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বসাতে পারি, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এবারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 ওখানে লিখেছি আমরা, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1। তার মানে সেখান থেকে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কত আসছে 0। দ্যাট মিনস সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। চারের দাগের অঙ্ক বলেছে দেখো ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 দিয়েছে, ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান বের করতে বলেছে। চারের দাগে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2, ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান বের করতে বলেছে। তো আমি এখানে ট্যান থিটা প্লাস কট থিটার জায়গায় 1/tan থিটা করতে পারি ইকুয়াল টু 2। তার মানে লসাগু করলে কি হচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1/tan থিটা ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে ট্যান স্কোয়ার থিটা ওদিকে গুণ করলে কত হচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান হচ্ছে 2 tan থিটা। তার মানে কি হচ্ছে এদিকে নিয়ে চলে আসছি, দিয়ে সূত্রটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র চলে আসছে ইকুয়াল টু 0। দ্যাট মিনস ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1। এবারে কিসের মান বের করতে বলেছে ট্যান থিটা মাইনাস কট থিটা। তো ট্যান থিটার জায়গায় 1 মাইনাস 1/tan থিটা মানে সেটাও 1 হচ্ছে, 1 মাইনাস 1 সমান কত হচ্ছে 0। এবারে এইটা আবার আমরা অন্যভাবে করতে পারি, আমাদের মান বের করতে বলেছিল ট্যান থিটা মাইনাস কট থিটা। তো আমি ট্যান থিটা মাইনাস কট থিটা এর যদি হোল স্কোয়ার করি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ট্যান থিটা কট থিটা। তাহলে এ প্লাস ট্যান থিটা প্লাস কট থিটার মান কত দেওয়া আছে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1, তাহলে এখানে কি হচ্ছে 4 মাইনাস 4 সমান কত হচ্ছে 0। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে কি আসবে ট্যান থিটা মাইনাস কট থিটা সমান কত আসবে 0 আসবে। তোমরা যেটা যে পদ্ধতিতে সুবিধা হয় সেই পদ্ধতিতে করতে পারো। পাঁচের দাগের অঙ্ক দেখো সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13 বলে দিয়েছে, সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে বলেছে। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13 বলে দিয়েছে। তো আমরা এখানে উভয় পক্ষকে বর্গ করে পাই লিখলাম, উভয় পক্ষকে বর্গ করে পাই, তো আমরা সরাসরি লিখলাম সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 49/169 ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 49/169। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 বসাচ্ছি, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 49/169।
এবারে 2 sin থিটা cos থিটা সমান কত আসছে তাহলে? 2 sin থিটা cos থিটা সমান আসছে 1 মাইনাস 49/169। এর সঙ্গে আমরা একটা 1 অ্যাড করছি, 1 প্লাস 2 sin থিটা cos থিটা যদি করি তাহলে 1 প্লাস 2 sin থিটা cos থিটা করলে কত আসছে? 2 মাইনাস 49/169। এবার এই 1 এর জায়গায় আমরা বসাতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা সমান 338 মাইনাস 49/169। তাহলে এখানে কি আসবে তাহলে? sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার সমান হচ্ছে 289/169। তাহলে এখানে sin থিটা প্লাস cos থিটা ইজিক্যাল টু এটার sin থিটা প্লাস cos থিটার 289 বর্গমূল কত হচ্ছে? 17/13। যেহেতু sin থিটা আর cos থিটার মান পজিটিভ হচ্ছে সেই জন্য আমরা নেগেটিভ মানটা কনসিডার করছি না। তাহলে পরের অঙ্কে আমরা আসছি। পরের অঙ্কে দেখো 6 এর দাগে বলেছে sin থিটা cos থিটা সমান হাফ বলে দিয়েছে, sin থিটা প্লাস cos থিটার মান নির্ণয় করি। sin থিটা cos থিটা সমান হাফ আমরা লিখে দিচ্ছি। sin থিটা cos থিটা যদি হাফ হয় তাহলে 2 sin থিটা cos থিটা সমান কত হচ্ছে? 1। আগের অঙ্কেই আমরা করেছিলাম 2 sin থিটা cos থিটা থেকে আমরা sin থিটা প্লাস cos থিটার হোল স্কয়ার কিন্তু পেয়ে যাচ্ছিলাম। তাহলে এখানে কি পাবো? 1 প্লাস 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে 2। তার মানে এখানে আমরা লিখতে পারি 1 এর জায়গায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা করতে পারি, সমান হচ্ছে 2। দ্যাট মিনস sin থিটা প্লাস cos থিটার হোল স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে 2। তার মানে sin থিটা প্লাস cos থিটা সমান কত হবে? √2। এবারে 7 এর দাগে 8 এর দাগে দেখো একই রকম একটু অঙ্ক আছে। 7 এর দাগের অঙ্কটা দেখো, sec থিটা মাইনাস tan থিটা ইজিক্যাল টু 1/√3 দিয়েছে, sec থিটা মাইনাস tan থিটা ইজিক্যাল টু 1/√3 দিয়েছে। এখান থেকে sec থিটা আর tan থিটা দুটোর মান বের করতে হবে। দেখো আমাদের সূত্রটা আছে, কিন্তু আমাদের যেটা সূত্রটা আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, ওইটা শুধু হাতে আছে। আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা ইজিক্যাল টু 1টা লিখলাম। তাহলে এটার জায়গায় আমরা সূত্রটা লিখবো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা লিখবো sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইজিক্যাল টু 1। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইন্টু 1/√3 ইজিক্যাল টু তাহলে কত হচ্ছে? 1। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইজিক্যাল টু কত চলে আসছে? √3। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর। আমরা যদি 2 নম্বর প্লাস 1 নম্বর করে দিই তাহলে কি ইমপ্লাই করছে? দেখো tan থিটা কেটে যাচ্ছে, তাহলে কি আসছে? 2 sec থিটা সমান আসছে √3 প্লাস 1/√3। দ্যাট মিনস 2 sec থিটা ইজ ইকাল টু 3 প্লাস 1/√3। 2 sec থিটা ইজ ইকাল টু 4/√3। তার মানে sec থিটা ইজ ইকাল টু কত আসছে? 2/√3। তার মানে tan থিটা ইজ ইকাল টু কত আসবে? যদি 2 নম্বর সমীকরণে বসিয়ে যাও তাহলে tan থিটা ইজ ইকাল টু √3 মাইনাস 2/√3, তাহলে হচ্ছে 3 মাইনাস 2/√3, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 1/√3। তাহলে 8 এর দাগের অঙ্কটা তোমরা একই রকম করবে। 9 এর দাগের অঙ্কটা একটু দেখো। sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 7 বলেছে। sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা, এটা ইজ ইকুয়াল টু কত বলেছে?
7। এখান থেকে কিসের মান বের করতে বলেছে? ট্যান থিটা ইজিক্যাল টু কত হবে? তো আমি কোণাকুণি গুণ করছি, সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা করতে পারি। তাহলে এখান থেকে সাইন থিটা থেকে যদি একদিকে নাও তাহলে কি হচ্ছে? -6 সাইন থিটা ইজিক্যাল টু -8 কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা দুদিকে মাইনাস করো, সাইন থিটা বাই কস থিটা সমান কত হচ্ছে? 8/6। তাহলে সাইন থিটা বাই কস থিটা আমি বলেছি ট্যান থিটা ইজিক্যাল টু কত হচ্ছে? 4/3। 10 নম্বর অঙ্ক যেটা বলেছে কোসেক থিটা প্লাস সাইন থিটা, কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজিক্যাল টু 5/2। তাহলে সাইন থিটা মান বের করতে বলেছি, আমরা কোণাকুণি গুণ করব। 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা ইজিক্যাল টু 2 কোসেক থিটা প্লাস 2 সাইন থিটা ইজিক্যাল টু, তাহলে এখানে কি ইমপ্লাই করছে? 3 কোসেক থিটা ইজিক্যাল টু 7 সাইন থিটা। তাহলে আমরা কোসেক থিটার জায়গায় আমরা 3/sin থিটা লিখতে পারি। 3/sin থিটা ইজিক্যাল টু 7 সাইন থিটা। তার মানে কি দাঁড়াচ্ছে? সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 3/7। তাহলে সাইন থিটা ইজিক্যাল টু √3/7। এবারে 11 দাগের অঙ্কটা দেখো। সেক থিটা প্লাস কোসেক থিটা সমান 5/2 বলেছে। আমাদের সেক থিটা মাইনাস কোসেক থিটার মান বের করতে বলেছে। তো আমরা যেটা 4 দাগের অঙ্ক যেটা বলেছিলাম সেই সূত্রে আমরা চলে যাব। সরি, সেক থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু 5/2 বলেছে, সেক থিটা মাইনাস কস থিটা এর মান বের করতে বলেছে। তো আমরা সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার কি পাবো? সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার সমান কি লিখবো? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে সেক থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার -4 ইন্টু সেক থিটা কস থিটা হচ্ছে। তাহলে সেক থিটা প্লাস কস থিটার মান কত? 5/2 হোল স্কোয়ার -4 ইন্টু সেক থিটা ইন্টু কস থিটা মানে কত আছে? 1। তাহলে 4 ইন্টু 1 দ্যাট মিনস 25/4 মাইনাস হচ্ছে 4। তাহলে 25 মাইনাস 16/4 ইকুয়াল টু হচ্ছে 9/4। আচ্ছা, সেক থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু কত লিখবো তাহলে? 3/2। তা সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার ইজিক্যাল টু 9/4। সেক থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু এখানে প্লাস মাইনাস 3/2 আসবে। এখানে 3/2 লিখেছি কেন? যেহেতু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আমরা করছি, সেইখানে সেক থিটা মানটা কস থিটার থেকে বড় আসছে, সেই জন্য সেক থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 3/2। সেটা প্লাসটা নিয়েছি, মাইনাসটা আমরা কনসিডার করিনি। তো পরের যেটা আছে 12 দাগে যে অঙ্কটা আছে একটু দেখো। 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু আছে 9/2। তো এখান থেকে কি পাচ্ছ? 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু, বা এখানে আমাদের যেটা বের করতে বলেছে ট্যান থিটা এর মান বের করতে বলেছে, তো আমরা সেই জন্য সাইন কসটাকে রাখি। তো 9 ইন্টু এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করতে পারি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 10 সাইন স্কোয়ার থিটা। কেন লিখলাম এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কিন্তু 1? তাহলে 9 ইন্টু 1 এর জন্য আমরা 9 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস করতে পারি। তাহলে 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 9 কস স্কোয়ার থিটা মাইনাস 8 কস স্কোয়ার থিটা। দ্যাট মিনস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত হচ্ছে?
cos square theta, that means sin theta is equal to cos theta, equal to sin theta by cos theta is equal to 1, তার মানে tan theta is equal to কত আসছে 1। 14 দাগের অঙ্কটা দেখো একটু কি বলেছে। 14 দাগের অঙ্ক বলেছে sec square theta প্লাস tan square theta is equal to 13/12 বলে দিয়েছে। তো আমাদের যেটা বের করতে বলেছে sec to the power 4 theta মাইনাস tan to the power 4 theta এর মানটা বের করতে বলেছে। তো আমরা এটাকে লিখতে পারি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা ভেঙে নিতে পারি, sec স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা হোল স্কয়ার করে নিতে পারি। তাহলে আমাদের এখানে কি আসছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা করতে পারি। আচ্ছা, এখানে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 13/12 ইনটু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ফর্মুলা অনুযায়ী ইকুয়াল টু কত লিখতে পারি আমরা 13/12। তো 4 দাগের দুটো অঙ্ক করে আজকে আমরা শেষ করব। চারের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, PQR ত্রিভুজে কিউ কোণ সমকোণ বলেছে। PQR ত্রিভুজে কিউ কোণ কোণটা বলেছে সমকোণ। তো আমাদের যেটা বলেছে PR সমান √5 বলে দিয়েছে, PR সমান হচ্ছে √5 বলে দিয়েছে, √5 একক, PQ মাইনাস RQ ইজ ইকুয়াল টু কত বলেছে 1 একক। এবারে বলেছে দেখো cos P মাইনাস cos R এর মান হিসাব করি। cos P যখন করছি cos থিটা মিন্স ভূমি বাই অতিভুজ, এটা আমরা জানি। তো এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা, এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে PQ বাই অতিভুজ তো সেম থাকবে PR মাইনাস cos R। cos R যখন করব তখন হচ্ছে এই সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কিন্তু RQ বাই ভূমি বাই অতিভুজ RQ বাই PR। দ্যাট মিনস কি আসছে PQ মাইনাস RQ বাই কত হচ্ছে PR। তো PQ মাইনাস PR মানে কত হচ্ছে QR মানে কত হচ্ছে 1, তাহলে 1/√5। 2 নম্বরটা কি বলেছে, XYZ ত্রিভুজে y কোণ সমকোণ। XYZ ত্রিভুজে y কোণটা বলেছে সমকোণ। তো XY সমান বলে দিয়েছে, XY সমান বলে দিয়েছে 2√3 একক, আর বলেছে XZ মাইনাস YZ এটা সমান বলেছে 2 একক। আমাদের যেটা বের করতে হবে sec x মাইনাস tan x এর মানটা কত হবে। sec x এর মানটা কি, sec x মানে কি হয়, sec x অনুপাতটা মানে কি, sec x অনুপাতটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ এক্ষেত্রে কি হচ্ছে, এই কোণের সাপেক্ষে আমরা করছি, অতিভুজটা কি হচ্ছে XZ বাই ভূমি কি আছে XY মাইনাস tan x, tan থিটা মানে হচ্ছে tan অনুপাতটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে YZ, তাহলে YZ বাই ভূমি হচ্ছে XY, দ্যাট মিনস XZ মাইনাস YZ বাই কত হচ্ছে XY, তাহলে হচ্ছে 2/2√3 ইকুয়াল টু হচ্ছে 1/√3। তো শেষ করলাম আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। কোষে দেখি 23.3-এর 4 দাগ অবধি আমরা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।